আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল প্রাথমিক কোর্সের আজকের গ্রুপ জি এর কাপিতল দ্বিশি অধ্যায়ে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পানি ই পানি ইন্টারগাতিভি, অর্থাৎ রাস্তায় যখন গাড়ি চালাতে চাইবেন যে সংকেতগুলো সম্পর্কে আপনি জানবেন, পেরিকোলো, দিভিয়েতো, অব্লিগো, প্রেসিডেন্সা, এরকম অনেক সংকেত আছে। তো ওই সংকেতগুলোর সাথে আরেকটা অতিরিক্ত সংকেত ব্যবহার করে মেইন সংকেতকে কমপ্লিট করার জন্য। তো ওই সংকেতকে নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় পানি লিখতার গাতিবি, অতিরিক্ত পরিপূরক সংকেত। এবং আজকে আপনাদের সাথে দুইটা খুশির খবর শেয়ার করব। আজকে আমাদের গ্রুপ থেকে পাশ করছেন আমাদের সাকিব ভাই, বেদদেব গ্রুপের স্টুডেন্ট। ভাইয়ের জন্য অনেক শুভকামনা। আর গতকালকে পাশ করছেন আমাদের সাথে আমাদের আতিক ভাই, তরুণ শহর থেকে। আর আজকে যে ভাই পাশ করছেন উনিও তরুণ শহর থেকে। সো আতিক ভাই আমাদের সাথে লাইভে আছে, আমরা তাকে সেলিব্রেশন করব। এবং আতিক ভাইয়ের পাশ করার গল্পটা আরো বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা তাকে আদু ভাই বলতাম। উনি ইতালিয়ান ভাষা তেমন পারতেন না এবং রিডিংও পড়তে পারতেন না। তারপরও এই মানুষটা অনেক অনেক পরিশ্রম করছে, রেগুলার ক্লাস করছেন। এবং তিনি পড়া পারতেন না বিধে অন্যরা তাকে পড়েও দিত। এবং সেই মানুষটা একটা এজেন্টই তৈরি করছে, প্রাথমিক পরীক্ষায় 0 করে পাশ করছে এবং গতকালকে দুইটা পরীক্ষায় পাশ করছে। তো এই বিষয়গুলো আমরা আজকে জানবো। আপনারা যারা ফেসবুকে লাইভে আছেন, আজকের ক্লাসটি আপনারা শেয়ার করতে পারেন সবার সাথে। যারা পাতেন্তা নিতে আগ্রহী, যারা আসলে পাতেন্তে পড়াকে ভয় পায়, যা অথবা তারা বুঝতেছে না কিভাবে পড়া উচিত, তাদের জন্য আমাদের এই জিসান বাংলা স্কুলের যে পড়াশোনাটা খুবই হেল্পফুল। খুব সহজেই আপনারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনাটা ঘরে বসে করতে পারবেন। আমরা সেই ব্যবস্থা করতেছি, সেইভাবে আমরা পড়াইতেছি। ইনশাল্লাহ মাত্র 3 মাস চেষ্টা করলে আপনিও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, যোগ্যতা তৈরি করতে পারবেন পাতেন্তের জন্য। এটা কঠিন কোনো কাজ না, এটা জাস্ট অনুসরণ করার একটা বিষয়। সো আজকের যে আলোচনা পার্নেলি ইন্টারগাতিভি ক্লাস করবেন, পরিপূরক প্যানেল। সো এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাইকে অনুরোধ করব স্পিকার অফ করতে। জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর চলতেছে, আপনারা জানেন। গত 5 বছর যাবত আমরা অনলাইনে এই পড়াশোনাগুলো করাইতেছি। এবং আমাদের সাথে পড়াশোনা করে এ যাবৎ অসংখ্য মানুষ পাতেন্তে পরীক্ষায় পাস করছেন। আপনারাও তাদের মতো পাতেন্তে পরীক্ষায় পাস করবেন। পাতেন্তে পরীক্ষায় পাস করার জন্য দরকার কলা কৌশল, বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকা, রেগুলার থিওরি ক্লাস করা এবং কুইজের ক্লাসগুলোতে অংশগ্রহণ করা, তাহলেই সম্ভব। এবং এই পুরো কাজটাই আপনারা অনলাইনে ঘরে বসে মাত্র জুম অ্যাপের মাধ্যমে করতে পারবেন। যে কোনো একটা মোবাইল, যে কোনো ডিভাইসের মাধ্যমে ক্লাস করা যায়। এবং এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়া, থিওরি সম্পর্কে ধারণা দেওয়া, যাতে গাড়ি চালানোর সময় আপনি সব ব্যাপারে জানেন। আর পাশাপাশি কুইজের উপরে প্র্যাকটিস করানো, যাতে করে আপনারা কুইজ সম্পর্কেও ভালো কিছু জানেন। আর যারা আমাদের সাথে কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য আনলিমিটেড একটা কোর্স চালু হইতেছে আগামী সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। এখানে আপনারা পাবেন একটা প্যাকেজ, যে প্যাকেজে থাকবে থিওরি এবং কুইজের ক্লাস, লাইভ রেকর্ড ভিডিও ক্লাস, জিসান বাংলা অ্যাপ্লিকেশন উইথ বাংলা, এবং গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের বাংলা নোট, মডেল টেস্ট পরীক্ষা ক্লাস, এবং মেয়েদের জন্য আছে আলাদা ধরনের গ্রুপ। এবং পাশাপাশি আপনাদের জন্য থাকবে 4 মাসের ফ্রি অ্যাক্সেস জিসান বাংলা অ্যাপ। যারা এই কোর্সে ভর্তি হবে তাদের জন্য 4 মাসের ফ্রি থাকবে জিসান বাংলা অ্যাপ। যে সার্ভিস গুলো থাকবে পাতিলদা বি পড়ার জন্য। আর আগামী 15ই সেপ্টেম্বর আপনাদের ইনশাল্লাহ গ্রুপ যে চালু হবে, পরবর্তী ব্যাচ। যারা পড়াশোনা করতে আগ্রহী তারা এখন থেকে রেজিস্ট্রেশন করে ক্লাসে জয়েন করতে পারবেন এবং 15 তারিখ থেকে নতুন গ্রুপের সাথে ক্লাস স্টার্ট করতে পারবেন। সো যারা এখন জি গ্রুপ ফলো করেন, আপনারা মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার ক্লাস করেন, সেই দিনটা আপনারা ফলো করবেন। পাশাপাশি রেগুলার ক্লাসে জয়েন করতে পারবেন নতুন কোর্সে ভর্তি হয়ে। আর পরবর্তী ব্যাচ শুরু হবে আগামী 15 তারিখ। ভর্তি ফি 120 ইউরো, সবার জন্য সমান থাকবে। পুরো প্যাকেজ 5টা ওয়েতে পড়াশোনা করার সুযোগ। তো আপনারা এই সুযোগগুলো মিস করবেন না। যারা পাত্রীতে পাইতে চান লাগাতার পরিশ্রম করেন আমাদের সাথে, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে পাত্রীতে পরীক্ষায় পাশ করছেন তরুণা থেকে সাকিব মাতবর। তো ভাইয়ের জন্য শুভকামনা। ভাই মনে লাইভে নাই, আসার কথা, আসলে আমরা পরিচয় করাই দিব। আর গতকালকে পাস করছেন তরুণা থেকে আতিকুর আসি রহমান ভাইয়া। ভাই, আমাদের গ্রুপের সিনিয়র একজন ভাই, আমাদের প্রিয় আদু ভাই। তো উনি ওনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছেন। অদম্য পরিশ্রমী একজন মানুষ। এত পরিশ্রম করেও পড়াশোনাকে হাল ছাড়েন নাই, পড়াশোনা রেগুলার করার চেষ্টা করছেন। তো মেয়েরাও আছেন, ছেলেরাও আছেন, বিভিন্ন শহর থেকে, গ্রুপ থেকে পাশ করছেন। আপনারাও তাদের মতো পাতেন হাতে নিতে পারবেন। এটা একটা মিশন, এটা একটা যাত্রা, আপনার পার্সোনাল সাকসেস, ফুল লাইফ অর্জন করার একটা মাধ্যম। আমরা আপনাদেরকে সাহায্য করব, আপনারা পড়াশোনা করবেন। যে যেটুকু ভাষা জানেন চেষ্টা করলে হবে। এটা কোনো জাদু না, এটা হচ্ছে চেষ্টার ফসল। আপনারা চেষ্টা করবেন, এরকম বাতিলটা আপনার হাতে থাকবে। ছেলে মেয়ে সবাই আমাদের গ্রুপে বাস করতেছেন, তাদের মতো আপনারা নিবেন। সো আমরা আজকে যারা অতিথি আছেন তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনবো, যে তারা কিভাবে বাতিল পরীক্ষা পাশ করলেন এবং
তাদের অনুভূতিগুলো আমরা জানার চেষ্টা করব। সবাই কি লাইভে আছেন, অ্যাক্টিভ আছেন? জি ভাই, আছি জিসান ভাই। জি ভাইয়া। আচ্ছা, প্রথমে আমরা আমাদের আতিক ভাই আদু ভাইয়ের গল্পটা শুনবো সবার আগে, যে তার পা জানতে পাওয়ার যে যে অনুভূতি, গতকালকে তিনি পাস করছেন আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের আতিক ভাই। আতিক ভাই কি লাইভে আছেন? হ্যাঁ ভাই, আছি। আচ্ছা, আপনার কোনো প্রবলেম না থাকলে ভিডিও অন করতে পারেন ভাই। আসসালামু আলাইকুম। আতিক ভাই, আতিকুর রহমান তুর্জন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের বারাকাতু। গ্রুপের সবচেয়ে প্রিয় স্টুডেন্ট ওয়ালাইকুম এবং আসসালাম রহমতুল্লাহ সবচেয়ে বারাকাতুহু। সাহসী একজন মানুষ, যিনি আজকে বাতিল ভালো আছেন? পরীক্ষা পাশ করে আমাদের সাথে সামনে আছেন। আমরা তাকে আতিক সেলিব্রেট ভাই করি। শুভকামনা। হ্যাঁ ভাই, আপনার বাসা কোন জায়গায় ভাই? আমরা পরে ওটা ডিসকাস করি। ওকে। জিসান ভাই। এখন হ্যাঁ, আতিক ভাই আপনার মোবাইলটা ঘুরাই একটু ধরেন, কিভাবে ধরেন, রোটেট করে ধরেন। হ্যাঁ। ওকে, সুন্দর হয়েছে। তো আজকে আমরা আতিক ভাইয়ের কাছ থেকে জানবো তার বাতিল পাওয়ার অনুভূতি। আজকে তিনি পূজা পরীক্ষা পাস করছেন। তো আপনার পুরো জার্নিটা সম্পর্কে জানতে চাই এবং আপনার প্রাথমিক পরীক্ষা নিয়ে আপনার অনুভূতি শুনতে চাই এবং জুনিয়রদের জন্য পরামর্শ জানতে চাই। ভাই আপনি একটু বলেন। ভাই, আমার পাতেন তো অনুভূতি মানে আমি সোনার হাতে পাইছি ভাই। বহুত কষ্টের সাধনা, 3 বছরের সাধনা ভাই। অনেক কষ্ট করছি, কারণ 2 বছর ধরে পড়ালেখা করছি। আপনি আমার 2 বছর ধরে পড়াইছেন, কিন্তু আমি ভুল করছি। আমি যখন ক্লাসগুলি করছি ঠিক মতো করতে পারি নাই, কারণ সময় দিতে পারি নাই, সবগুলি লেখা রাখতে পারি নাই। কিন্তু যারা নতুন ভর্তি হইবে, 3 মাসে পাতেনটা পাবে, তাদের শুধু একটা মাত্র কাজ, যা লিখতে বলবে তা লেখা রাখতে হবে। আর বিছানে শুইয়া ক্লাস করলে হবে না, ক্লাস টেবিলে বসে করতে হবে। এবং প্রত্যেকটা কথা যা লিখতে বলবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট লিখে রাখতে হবে খাতায়। যদি ওইগুলো লিখে রাখে এবং ঠিক মতো প্রতিদিন 1-1.5 ঘন্টা সময় দেয়, তাহলে সে 3 মাসে পাস করতে পারবে। আর 3 মাস ক্লাস করার পরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই, বেডে ক্লাস। কারণ আমি সাহস পেয়েছি বেডে ক্লাস 1.5 মাস করার পরে, যখন কাবিতাল্লো কুইজ গুলো করাইছেন, ওই বেডে ক্লাস গুলো করে মনে করেন আমি পুরো ক্লিয়ার হয়েছি, যে আমি সাহস পেয়েছি যে হ্যাঁ, আমি পাস করতে পারবো ইনশাল্লাহ। এরা তো আমার অনেকে হেল্প করছে, বিশেষ করে তোফায়েল ভাই আছে, তোফায়েল ভাই আমার অনেক হেল্প করছে, কারণ আমি সব লিখতে পারি নাই, তো সেই কাগজগুলি পাঠাইছে, ওইগুলি আমি দেখা অনেক উপকার হয়েছে আমার। ঠিক আছে, যাই হোক, আল্লাহ আমাকে পাস করাইছে আলহামদুলিল্লাহ। কারণ আমি যখন স্কুলে, এক স্কুলে ভর্তি হয়েছি, স্কুলে আমার এই প্রথমে টাকা টাকা ভর্তি হওয়ার পর 6 মাস ধরে ঘুরাইছে, পরীক্ষা নেয় নাই। পরে অন্য স্কুলে যাই আবার পরীক্ষা দিয়েছি, সেখানে যাই বলছি যে এখন পরীক্ষা দিব, তুই টাকা জানা তোমার পরীক্ষা দিব। পরে গিয়ে তোর টেস্ট নিতে হবে। টেস্ট নেওয়ার পরে 2টা পরীক্ষা নিচ্ছে, একটা 27টা হয়েছে, একটা 28টা হয়েছে। পরে গেছি ঠিক আছে, 1 মাস পরে পরীক্ষা। পরে 1 মাস পরে পরীক্ষা দিচ্ছে। আমি বলছি যে আমার কুপিয়ে দেওয়া লাগবে, কারণ আমি না শুই না কোনো কিছু বলতে পারি না, মানে উত্তর দিতে পারি না কইরা, রিডিং কইরা। পরে আমার কুফিয়া দিছে, তো মার্শাল্লাহ আমি 30টা পারছি। পরে আমাকে স্কুল থেকে বলছে যে তুই ভাষা জানো তো, তুই কিভাবে 30টা পারলি? আমি কি দেখ, আমি এগুলি পড়ছি অনেক, ঠিক আছে, আমি শুনলে বলতে পারি যে এটা বেরো না ফালছে। আমি 4 মিনিট আমার পরীক্ষা হয়ে গেছে, কিন্তু আমি 19 মিনিট পরে বেরোইছি, কারণ 2 বার 3 বার রিভিশন দিছি যে আমি সব ঠিক মতো দিছি কিনা। কিন্তু যারা নতুন ভর্তি হবে তাদের জন্য প্রথম টার্গেট থাকবে যে কাবিতাল্য সব লেখা রাখা, যেটা লিখতে বলা হয়। ঠিক আছে, লেখা না রাখলে সে কোনোদিন পারবে না আগাইতে। সে 3 বছর পড়লেও পাস করতে পারবে না, আর যদি লেখা রাখে সে 3 মাসেই পাস করতে পারবে ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ ইনশাল্লাহ ভাই। কাবিতার মধ্যে পড়ানো হয়, ওটা না লেখলে ওইটা পরে খুঁজে পাওয়া যায় না যে কি পড়ানো হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দেই, ধরেন আউটস্টোর আদায় 130 কিলোমিটার নর্মাল, আর যারা নতুন পাতেন তা 100 কিলোমিটার ঘন্টায়। আর যারা বৃষ্টি হইলে 110 কিলোমিটার। এইগুলি মনে করার পরে বই খুঁজে পাওয়া যায় না, এই লাইভ খুঁজে পাওয়া যায় না, কারণ এইগুলি লেখা রাখলে পরে খাতাটা চেক বুলাইলে মোটামুটি পুরো পারা যায়, সহজেই পাওয়া যায় খুঁজে। কিন্তু ব্রাভো, আপনি যদি ব্রাভো। বলেন যে না, যেখানে একটু লাইভ দিয়ে রাখছে, লাইভ খুঁজে আপনি জীবনে এটা বাইর করতে পারবেন না যে এই কথাগুলি বলছে। আপনি যদি একটা ক্লাস আজকে না করতে পারেন, তা আগামীকাল সকালে ক্লাসটা দেখা যা লেখাইছে লগ লগ লেখা রাখছেন, যেহেতু আজকে করতে পারেন নাই কাজের কারণে। কিন্তু আপনি লিখতে হবে। আর আরেকটা জিনিস, যদি আপনি পাঠানটা নিতে হয় তাহলে ফেসবুক আর ইউটিউব যে কদিন পড়ালেখা করবেন বন্ধ রাখতে হবে। যদি আপনি ফেসবুক ইউটিউব চালান, তাহলে আপনি পাঠানটা পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ ওই সময়টা আপনি পাঠানটা পিছিয়ে দিতে হবে, কুইজ করতে হবে। ঠিক আছে, কাবিতা একটা করলে একটা কুইজ সব শেষ করতে হবে, যাতে 0-0 আসে। পরে যখন সব কাবিতা শেষ হয়ে যাবে তখন মিশতে হবে না, আগে মিশতে গেলে আপনি কোনোদিন পারবেন না। অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সবাইকে। এবং আমরা আপনার মূলত আপনার পাতেন তার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাই, যে আপনি কেন পাতেন নেওয়ার জন্য এত উঠে করে লাগছেন, এটা জানতে চাই একটু ভাই আপনার কাছ থেকে।
ভাই পাটেনটা নেওয়ার জন্য কেন রাখছি, কারণ আমি প্রথম চাকরি করতাম, 9 বছর চাকরি করছি, পরে চাকরি ভালো লাগে না, কারণ সবকিছু করতে পারি না, নামাজ কালাম ঠিক মতো পড়া যায় না। ঠিক আছে, এরপরে নিজে ব্যবসায় নামছি, ব্যবসায় নামলে এক জায়গায়, এখন আমার বাজারটা একই জায়গায় সপ্তাহে 6 দিন, কিন্তু এখানে আমার মাল আনতে অনেক কষ্ট হয়, বুঝছেন? কারণ মাল একটা দোকানদার দিয়া যায়, তার দোকান থেকে মাল বেশি কেনা লাগে, পছন্দ না হইলে সেখান থেকে মাল দেওয়া লাগে, নাহলে দিয়া যায় না, আর অন্যান্য দোকানদাররা দিয়া যায় না। আর নিজের ইচ্ছা মতো মাল কেনা যায় না, আর নিজের গাড়ি থাকলে ইচ্ছা মতো মাল কিনে নিজের গাড়িতে নিজে আনা যায় ভাই, বুঝছেন? আমি কাপড়ের ব্যবসা করি, বিলামেন তো, বুঝছেন? কর্তাবেলার মোদা, বাজারে। মোদা। মদা বিলামেন তো, আচ্ছা গন্ধ। আচ্ছা। কিন্তু আমার এখানে মাল দিয়ে গেল, নেওয়া নাই করছে, কিন্তু এমনি মাগাজিন আছে কাছেই, এক বাজার তো সব সপ্তাহে 6 দিন একই বাজারে, কিন্তু ওই যে মাল মাল প্যাকেটটা আনা নেওয়া একটু কষ্ট হয়ে যায়। এই জন্য পাতেন তো, তারপর ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে চলাফেরা, এইসব মিলাইয়া পাতেনটা খুব জরুরি ভাই। আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করছেন আমাদের ক্লাসে। আপনি অনেক চেষ্টা করছেন, রেগুলার ক্লাস করার চেষ্টা করছেন, যেহেতু আপনি ভাষা জানতেন না এবং আপনি রিডিং করতে পারতেন না, তারপর আপনি হাল ছাড়েন নাই। ক্লাসে অনেক মানে সবাই অনেক রাগারাগি না করছে না, আপনার ঠিক সাথে। আছে, আমার একটা কথা মনে পড়ে আসছে। আমি যখন চতুর্থ দিন ক্লাস করি, আমি তখন লাইভে ঠিক মতো কথা বলতে পারতাম না, ঠিক আছে, ভিডিও আসা পড়তো, তখন আপনি আমার ব্লক করে দিয়েছিলেন একদিনের জন্য, আমি আর ঢুকতে পারি নাই। পরে আমার আমি নিজে জিতেছি, যেমন নিয়োগ পাঠানটা আমার লইতে হইব। ঠিক আছে, আমি পাঠানটা ভর্তি হয়েছি আরো 2 জনের দেখা, কিন্তু তারা পাস করে নাই, তারা আমাকে পরীক্ষা দিতে দেয়নি, আমি পাঠানটা লয়ে এলেছি। কারণ তারা কয়, আমাকে দেখে ভর্তি হলি, তুই পাস করে পাঠানটা লয়ে এলেছি, আমরা কিন্তু পরীক্ষা দিইনি। অ্যাকচুয়ালি আপনি 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 অনেক বড় একটা উদাহরণ আমাদের স্কুলের জন্য এবং আমাদের বাঙালি ভাইদের জন্য, যারা কাজের জন্য মানে ব্যস্ততার জন্য সময় পায় না এবং অজুহাত দেখায় যে আমরা ভাষা জানি না, আমাদের সময় নেই, বাংকারে কাজ করি, আমাদের কোনো ওয়ে নেই। না, যেমন আতিক ভাই, আমি আর যখন বাসেন্দ্র নেই, একটা- আমি যখন বাংকারে কাজ করতাম, আমি ইতালিয়ান বাংকারে কাজ করতাম। তো আমি সপ্তাহে 5 দিন কাজ করতাম এবং সকাল 4টা বাজে যাইতাম আমি এবং আসতাম সন্ধ্যা 6টা বাজে। তখন বাংকারি থেকে কিন্তু আমি ড্রাইভিং লাইসেন্স নেই। আপনি বাংকারি থেকে কিন্তু ভাষা না জানি না আজকে বাসেন্দ্র নিলেন। তো আসলে উদাহরণ কিন্তু অনেক অনেক উদাহরণ। আপনি তো বড় উদাহরণ যে ভাষা কম জেনেও চেষ্টা কোনো ত্রুটি আপনি রাখেন নাই। রেগুলার ক্লাস করতেন, সবার ক্লাস শুনতেন, এবং এই যে আপনার অভিজ্ঞতা বলে এগুলো কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক অনেক শিক্ষিত মানুষের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন, যেটা আপনি আজকে করলেন। কারণ পড়াশোনার কৌশলগুলো আপনি প্রত্যেকটা ফলো করছেন এবং সুন্দর পরামর্শ সবাইকে দিলেন। আলহামদুলিল্লাহ যে আপনারা শিখছেন ভালো জিনিস এবং নিজেকে তৈরি করতে পারছেন, এটা না, কিন্তু অনেক আমি বড় একটা আমি পাওয়া। যখন পরীক্ষা, জিসান ভাই, আমি যখন পরীক্ষা দিতে গেছি গুইদা, বুঝছেন? গুইদা পরীক্ষা, আমার 6 মিনিট গাড়ি চালাইছি। ঠিক আছে, 6 মিনিট পরে আমার নামাই দিয়েছে, নামাই দিয়ে পাঠাতে দিয়েছি, আমার প্রথম 2টা রাস্তায় ঘুরাইছে, একটা ইনভার্সন মাস্টার করাইছে। এরপরে আমাদের যে দ্বিতীয় প্রেসিডেন্ট নিছে, আমার সামনে একটা গাড়ি ঢুকছে, আমি ওপ করে উঠছি, মায়ের কয় কি রে, ওপ করলি কি? আমি কিন্তু এক ও ভুল করছে, আমার দ্বিতীয় প্রেসিডেন্ট দেয় নাই, তো হ্যাঁ ও ভুল করছে। পরে গাড়ি ঘুরাইয়া জায়গা মতো যা গেছি, তো একটু নামা ধরছি, সবকিছু কন্ট্রোল করে, তখন কয় নামিস না, পরে বাতিটা দিয়ে দিচ্ছি, মানে ও আমার ঈদেকেই অ্যাটিসের দিকেই বলছে যে সব পারে। আমার একটা প্রশ্ন মাশাআল্লাহ, করছে। মাশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আতিক ভাই, আপনি অসংখ্যকে সম্ভব করতে পারছেন। আপনার পরিবারের জন্য শুভকামনা এবং আমাদের এখানে আমরা অনেক ধন্যবাদ, আপনি চেষ্টা লেগে আমি এত জায়গায় পাইছি, চাকরিটা পাইছি, ধন্যবাদ অনেক। আর সবাইকে ধন্যবাদ, আর সবাই চেষ্টা করবেন, ইনশাল্লাহ পাইবেন, হাল ছাড়বেন না। ঠিক আছে, চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ। আমাদের সাথে আপনার শহরের আরেক ভাই আছে, সাকিব ভাই, মনে হয় আপনার পরিচিত সে। আমি চিনি না ভালো করে, আমি কালকে আজকে দেখছি তার ছবিটা, কিন্তু তার ঠিকানাটা আমার দিলে ভালো হতো। আমি কতগুলো বাজার, আমার বাজারের দোকান আছে, আমার এখানে আসলেই পাবে। সাকিব ভাই তুমি অন করো, সাকিব ভাই ভিডিও অন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সা- আসসালাম। সাকিব ভাই আজকে থিওরি পরীক্ষা পাশ করে ধরে শহর থেকে। তো আমরা আজকে সাকিব ভাইয়ের অনুভূতি শুনতে চাই, যে তোমার পাশ করার অনুভূতি সাকিব ভাই বলো। ভাই, এই যে যে পাশ করার যে অনুভূতি, যে পাশ করবে একমাত্র এই বুঝবে। মানে আজকের দিনের অনুভূতি ভাইয়া, এই অনুভূতি বোঝানোর মতো ক্ষমতা কারণ নেই। মানে আমি নিজেও বুঝতে পারি নাই যে আমি এত শর্ট টাইমে এত ভালোভাবে পরীক্ষা দিয়ে বেরোইতে পারবো। আমি আমি কিন্তু কালকেও আপনাকে ভাই জিজ্ঞেস করলাম যে ভাই আজকে আমার কি করা উচিত বা কিভাবে পড়া উচিত, আপনি আমার বললেন যে কোনো কুইজ করবা না। আমি একটা কুইজ করি নেবে কালকে, আজকে এই 2 দিন একটা কুইজ করিনি, একটা কুইজ আমি করি নাই। যখন আজকে হলে গেছি পরীক্ষা দিতে, বসার পরে যা দেখতেছি ওইটাই আমার কমন। আমি 3 মিনিট 46 সেকেন্ড আমার পরীক্ষা দেওয়া শেষ, আমি পরে 13 মিনিট পর্যন্ত শুধু রিভাইজ করছি যে
কোনো কিছু ভুল করছি কিনা, ভুল হয়েছে কিনা। মানে আজকে এই যে আজকে যে জায়গায় আসছি ভাই, এটা একমাত্র আপনার জন্য, এটা ছাড়া সম্ভব ছিল না। আপনার ইনশাল্লাহ, জন্য। মানুষ আর আপনি চেষ্টা করলে বলতেছেন পারে। ভাইয়া নিজের নোট উপর করতে গুরুত্ব হবে। রাখো নাই ভাই, তুমি ক্লাসে নিয়মিত ছিলে, বাসায় প্র্যাকটিস করছো, না, আজকে আমি বুঝতে ক্লাসে পারলাম। ছিলাম না ভাই। আমি মনে হয় সর্বোচ্চ 4টা থেকে 5টা লাইভ ক্লাস করছি। আমি লাইভ ক্লাস করতে পারতাম না, 2 বেলা রেস্টুরেন্টে জব করি, 6টা বাজে আমার কাজে ঢুকে যেতে হয়। যেদিন আমার অফ ডে থাকে ওই দিনই খালি ক্লাসগুলো করতাম। ছুটির দিনে ক্লাসে ঢুকতাম রাত্রে 9টা বাজে এসে। কিন্তু প্রতিটা ক্লাস আমি 3বার করে দেখতাম। আর দুপুরে যে আমি 3 ঘন্টা লাঞ্চ ব্রেক পাইতাম ভাই, আমি ওই 3 ঘন্টা পড়াশোনা করতাম। শুধু বাসায় আসতাম, গোসল করতাম, খাইতাম, ল্যাপটপ নিয়ে বসে যেতাম পড়াশোনা করার জন্য। রাতে 12টা বাজে পড়তে বসতাম, কোনোদিন 3টা, সাড়ে 3টা, 4টাও বাজছে। আমি আপনার অনেকদিন স্কেদা পাঠাইছি 3টা, সাড়ে 3টা বাজে, আপনি বলছেন ভাই এত রাত পর্যন্ত পড়াশোনা উচিত না। ভাই, আমার একটা কথা হচ্ছে আমার বাতিনটা লাগবে ভাই। যখন আমার এইটা মনে হয়েছে যে না, আমার লাগবে, তো যেইভাবে হোক আমার লাগবে। ইনশাল্লাহ, মানুষ চেষ্টা করলে পারে সাকিব। আজকে তোমার কাছ থেকে আমরা এই আনন্দের দিনে কিছু পরামর্শ চাইবো। তোমাদের গ্রুপে যারা জুনিয়র স্টুডেন্ট, যারা নতুন ভর্তি হয়েছে আমাদের গ্রুপ এইচে, তাদের জন্য কিছু পরামর্শ দিবা। আর যারা পরীক্ষার্থী আছে ভর্তি গ্রুপে, তাদের জন্য কিছু পরামর্শ, আজকের পরীক্ষার হল, ইন টোটাল পরীক্ষার জন্য কি করণীয়, যদি তুমি বলতে সবাইকে। ভাইয়া, আপনি যেভাবে বইলা দেন রুলস গুলো ফলো করে সবাই যারো করে। ফার্স্ট, আপনার রুলস এর ভিতরে থাকলে। আর সেকেন্ড, কেউ যদি ব্যক্তিগত ভাবে কিছু করতে চায়, যারা বেরিত গ্রুপের স্টুডেন্ট আছে, এরা অন্তত প্রত্যেকটা ক্যাপিটালের উপরে একটা নর্মাল কম পারলে অন্তত 5টা করে স্কেদা করতে হইব। কম হলে 5টা করে করতে হবে, যেটা আপনি আমার বলছেন, যেটা আমি করছি। কম হলে আমি 5টা করে স্কেদা করছি। তারপরে যে আমি আপনার মিক্স কুইজ করছি টোটালে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত 90-96টার মতো। কিন্তু আমি প্রচুর লিখতাম ভাই, আমি প্রচুর লিখতাম। আপনি যেই ক্লাসের যেই টিপসটা বলতেন যে এইটা এইটা লিখতে হবে, আমার এরকম ভাই 3টা খাতা বইরে আছে খালি লেখা দিয়া। আমি প্রত্যেকটা ওয়ার্ড লিখে রাখতাম। আর এই যে আমি যখন এই পরীক্ষা দিতে যাব, জাস্ট রিভিশন করছি, আমার 3 ঘন্টা পুরো 25টা চ্যাপ্টার রিভিশন করা শেষ। 3টা খাতা, 3 ঘন্টা রিভিশন করা শেষ। মানে এই যে যে আপনি বলতেন যে লিখতে হবে ভাই, এই লেখার পরে যে কতটা কাজে আসছে, এই যে এখন এই পরীক্ষার আগ দিয়ে, এটা শুরুতে বুঝি নাই ভাই। আপনি কেন বলতেন, এই যে এখনো বুঝছি পরীক্ষা দেওয়ার আগে যে ভাই এটা লিখতে হবে, এটা লিখতে হবে। এই যে আঙ্কেলে বইলা গেল না যে ছোট ছোট কিছু টিপস আছে যেগুলা এক একটা ভিডিও পুরাটা দেখে বের করতে হলে 2 আড়াই ঘন্টা 3 ঘন্টা লাগে যাবে। কিন্তু আমি ওইটা যদি লেখা থাকে, আমি জাস্ট একটু চোখ বুলাইলে ওইগুলো পাইয়ে দিতেছি। মানে যেই পড়াশোনা করুক ভাইয়া, এটা আমাদের উচিত 1 থেকে শুরু করে 25 পর্যন্ত শেষ করা, পুনরায় আবার সমস্ত কুইজ গুলা রিভাইজ করা, কাপিতল বাই কাপিতল। যখন হুট করে মিক্স কুইজ করবে সবগুলা জেরো জেরো না করে, তখনই মানে মনে হবে যে না, এটা তো আমি পড়ি নাই, এই কুইজটা বুঝতেছি না। আর যখন গ্রুপ কুইজ গুলা করবে বিশেষ করে, তখন এইটা মানে পুরোপুরি মাথায় চলে আসে যে না, এই কাকতালের উপরে এই কয়টা ব্যারো আছে, এই কয়টা ফালসো আছে, এই কারণে ভ্যালসো, ব্যারো এই কারণে ফালসো। যখন আপনার এই কুইজ গুলা করা হয়ে যায়, তারপরে যদি কাপিতল বাই কাপিতল করে, তারপরে যদি মিক্স করে ভাই, সবসময় জারো হবে। আমি যতগুলো স্কেদা করছি, 29টা 30টা, 29টা 30টা এমন হয়েছে, একটা দুইটা সর্বোচ্চ বলেছে, আমার কখনো মিক্সে ফেল করিনি কখনো। এখন ভাই নতুনরা যারা ভর্তি হবে, অবশ্যই প্রথমত হচ্ছে আপনি যেটা বলবেন, আপনি যদি বলেন ডাইনে যাইতে, তার ডাইনে যাইতে হবে। সে যদি ইচ্ছা করে যে না ভাইয়া বলছে সমস্যা না, আমি বামে যাবো, ভাই পাশ করবে না, কোনোদিনও করবে না। আর যদি বলে দেন, আপনি যদি বলেন যে ডাইনে যে ঘুমাই থাক, যদি ঘুমাই থাকে তাও পাশ করবে, যদি আপনার কথা শুনে ভাইয়া। যেটা আমি করছি, আমি হয়তো লাইভ ক্লাস করি নাই, কিন্তু আপনি আমাকে যেইভাবে বলতেন আমি স্টেট ওইভাবেই করতাম। আমি প্রত্যেকটা ভিডিও দেখতাম, ওই ভিডিওর ভিতরে যে ইম্পর্টেন্ট কুইজ গুলা ছিল ওইটার জন্য আলাদা একটা খাতা করছে। আপনি যেটা বলতেন যে ভাইয়া এটা পরীক্ষা আসতে পারে বা পরীক্ষা আসার মতন কুইজ, ওইগুলার আমি কাপিতল বাই কাপিতল আলাদাভাবে করে রেখে রাখতাম। আবার স্ক্রিনশট মাইরা ফোনে 25টা কাপিতল করছি গ্যালারির ভিতরে, যে প্রত্যেকটার যে স্ক্রিনশট গুলো এক একটা আলাদা করে রাখছি, যাতে আমার এইটা খুব সহজে মনে পড়ে যে না, এই স্ক্রিনশটটা ওই কাপিতল থেকে নিচ্ছি। এখন আমি প্রত্যেকটা 25টা কাপিতল করে রাখছি। এইভাবে যদি ভাই কেউ পড়াশোনা করে, অবশ্যই পাশ করবে। পাশ করা আহামরি কিছু না, আবার অনেক পড়তে হবে তাও না। কিছু অল্প পড়ে পাশ করা যায় যদি আপনাকে ফলো করে।
আপনাকে ফলো ইনশাআল্লাহ না আমি করলে তোমার কোনোদিন সম্ভব নয়। সময় কাজে লাগাবে। আর সবচেয়ে বেশি যেটা ভাইয়া, যে কুইজটা বুঝে নাই ওইটা স্ক্রিনশট করতে হবে, আপনারা পাঠাইতে হবে যে ভাই আমি এটা বুঝি নাই, আমার বুঝাই দেন। এইটা যতদিন পর্যন্ত স্টুডেন্ট না করবে, এই কুইজ বুঝবেও না আর পাশও করতে পারবে না। আপনার সাথে যত যোগাযোগ বেশি থাকবে, তত কুইজের মিনিং ভালো বুঝবে। কারণ অনেক সময় ভাই আমরা দেখি ট্রান্সলেট করি, বাংলা করি, কিন্তু কুইজের মানে বুঝি না যে এটা কি বলছে। ইতালিয়ান বললে হয়তো অর্ধেক বুঝি, কিন্তু আমরা বাংলা অর্থ দিয়ে মিলাইতে পারি না এটা কি বলছে। আপনি ওইখান থেকে কিছু কিছু শর্ট দেখাই দেন যে না এই অর্থটা থাকলে এটা ভ্যারো, এই অর্থটা থাকলে এটা ফালসো। এটা যখন আপনার সাথে কানেক্টেড না হবে কোনোদিন সম্ভব না। ইনশাআল্লাহ অলমোস্ট আপনার সাথে কানেক্টেড থাকতে হবে। আর ভ্যাটদের গ্রুপ যারা আছে এরা প্রতিদিন অন্তত রেজাল্ট পাঠাইতে হবে, যে ভাই আমি 10টা স্কেদা করছি, আমি এতটুকু শেষ করছি, এইটা রিভাইজ করছি, এখন আমার কিভাবে করা উচিত, বা আমি পরীক্ষার ডেট নিছি আর 10 দিন বাকি আছে, এই 10 দিন আমার কিভাবে পড়া উচিত। আমি তো ভাই আপনাকে 15 দিন আগেও নক দিছিলাম যে ভাই আমার তো আগস্টের 5 তারিখের ডেট, তো আমার এই 15টা দিন বা আমার কিভাবে করা উচিত। এইটা যে না করবে ভাই কোনোদিন সম্ভব না। আর যেইটা করতে পারবে এর কাছে কিচ্ছু না। আমি মনে হয়েছে কি ভাই, আমার ল্যাপটপে যে আমি পরীক্ষাগুলো দিই, এইগুলো আমার কাছে অনেক হার্ড মনে হয়। আজকে কম্পিউটার যা দিছি নর্মাল। আমি আপনার 30টা প্রশ্নের উত্তর দেওয়া শেষ, আমি ডাইনে চাপতেছি যে না, আর প্রশ্ন আসে না কেন, তাকে দিয়ে 30টা দেওয়া শেষ, আমি খেয়ালও করি না 30টা দেওয়া শেষ। কারণ আমি অবাক হয়ে আলহামদুলিল্লাহ। গেছি, তুমি 3 মিনিট তুমি 47 যেমন সেকেন্ড হয়েছে চেষ্টা তখন করছো আজকে যে পরীক্ষার 30টা হলে প্রশ্ন ঠিক কিভাবে শেষ হবে। ওভাবেই পড়ে পরীক্ষা দিয়ে সহজ, আসছো। পরীক্ষা সহজ আছে জিসান ভাই, আমরা যা করি এর আর অনেক সহজ আছে। অনেক সহজ ভাইয়া, পরীক্ষা হলে নর্মাল একেবারে, মানে যত সম্ভব ভাইয়া, মানে চিন্তা ছাড়া থাকা উচিত। আমি গেছি আমার ফাইলটা সাইডে রেখে, আমি মনে হয়েছে যে আমি আমার ল্যাপটপে বসে আছি, যা হবে হোক। পিছন দিয়ে আমি ম্যাজিস্ট্রেট ঘুরতেছে, সিকিউরিটি আসলে ঘুরতেছে, আমি তাকাইও নাই কখনো। কারণ ওইটা আমার দেখতে গেলে আমি যদি ভয় পাই তখন হয়তো বা একটা ভুলভাল উত্তর দিয়ে ফেলবো। কিন্তু আমার কাছে কথা হয়েছে, আমি পরীক্ষা দিতেছি, আমি জিসান বাই স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি, আমি 7,400+ কুইজ, সমস্ত কুইজ গুলা আমি পড়ে আইছি, আমি জানি আমি কেন ফেল করবো। আর কি আমার পিছনে, ওটা তোমার দেখার দরকার নেই। 20 মিনিট আমার জন্য আমার লাইফের অনেক কিছু পরিবর্তন করবে এই 20 মিনিট। আর এই 20 মিনিট আমার ডাইনে বামে কি হয়েছে এটা আমার দেখার দরকার না। এই 20 মিনিট আমি আমার কম্পিউটার দেখবো আর উত্তর দিব, আর ভাইয়ের যেটা পড়া হয়েছে ওইটা শুধু মাথায় আনবো। এতটুকু কেউ করতে পারলে যথেষ্ট ভাই। আর পরীক্ষার হলে ইনশাআল্লাহ কিচ্ছু ইনশাআল্লাহ। হয় না ভাই, ভয়ের তোমার কাছে কিচ্ছু নাই। আরেকটা বিষয় আমি জানতে কিন্তু চাই, আপনার তুমি তো জিসান বাংলা অ্যাপ ব্যবহার করছো, তো এখানে যারা স্টুডেন্ট তাদের জন্য জিসান বাংলা অ্যাপটা এইটার কথা আর ইউজ। করেন না ভাই, মানে জিসান বাংলা অ্যাপের মতো মানে জাদুকারি অ্যাপ নাই আর। আমি কিন্তু কোন অ্যাপ ইউজ করি না ভাইয়া, জাস্ট একমাত্র আমি জিসান বাংলায় পড়াশোনা করছি। আর এর বাইরে একটা অ্যাপ আমি ইউজ করি নাই। আপনি অনেকগুলো অ্যাপের লিঙ্ক দিচ্ছেন, ওগুলো আমার ভালো লাগতো না, ঢুকতাম কয়েকটা করতাম বের হয়ে যেত, ভালো লাগতো না। আমি তো আপনার মাঝে মাঝে পাঠাইতাম যে ভাই আমার এগুলো ভালো লাগে না। একমাত্র জিসান বাংলা অ্যাপ ছাড়া আমার কোনোটা ভালো লাগে না। এই যে 4 দিন আগে আমার অ্যাপের ম্যাচ শেষ হয়ে গেছে, রাত্রে 2টা বাজে ঢুকছে, লগ ইন করতে পারি নাই, পরে অ্যাপ থেকেই পে করা যায়, ওইখান থেকে পে করছি, পুনরায় লগ ইন করে আবার কুইজ করছি। মানে জিসান বাংলার মতো মজা আমি ভাই কোনো জায়গায় পাই নাই। আমার বেরো ফালসো কুইজ দেখতে পারতেছি, বা কেন বেরো হলো, কেন ফালসো হলো, ওইটা যে দেখতে পারতেছি, কতগুলো এররই করছে এইগুলো জমা হইতেছে এইগুলো দেখতে পারতেছি, বা পুনরায় আবার ওই স্কেদারটা দেখতে পারতেছি যেটা আমি করছি, দেখা যাচ্ছে 5টা 6টা ভুল হয়েছে, ওইটার আবার আমি নতুন ভাবে দেখতে পারতেছি কেন ভুল করলাম, কোন প্রশ্নগুলো ভুল করলাম, ওইগুলো স্ক্রিনশট করে রাখে আবার পুনরায় পড়তাম। মানে জিসান বাংলার মতো ভাই যদি কেউ বুঝা করতে পারে, এমন অ্যাপ ইতালিতে আর কোনো পাতেন্টের জন্য হয় নাই। এটা বলতে পারি যে এমন অ্যাপ আর কেউ তৈরি করতে পারে নাই। তো ভাই থ্যাংক ইউ। এত তো মজার আমার একটা পক্ষ অ্যাপ। থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন তোমার সফলতার জন্য। আজকে যে অভিজ্ঞতা শেয়ার করলে এটা আসলে মানুষের অভিজ্ঞতা থেকে আসে, এগুলো কোনো মুখস্থ করার কথা না, আসলে এটা ভাইয়া, প্রত্যেকটা আমি কিন্তু অনেক আগে ভর্তি হয়েছিলাম, আর একটা কথা ভাইয়া, আমি কিন্তু অনেক আগে ভর্তি হয়েছিলাম হয়ে কিন্তু পড়াশোনা ছাইড়া দিছি, মানে ছাইড়া দিছি, ভালো লাগতো না। আমি কিন্তু তারপর আবার আপনাকে বলছিলাম ভাই আমি নতুন ভাবে শুরু করতে চাই, আপনি পরে আমার বি গ্রুপ অ্যাড করাই দিয়েছেন। মানে ওই দিন থেকে আমার কথা হচ্ছে আমি যেহেতু শুরু করছি, এখান থেকে আমি পাতেন্টে নিয়ে বের হবো, আমার যা করা লাগে। আমি ভাই পার ডে 11 ঘন্টা 11.5 ঘন্টা ডিউটি করে 5 ঘন্টা পড়াশোনা করতাম প্রতিদিন। মানে একটা ফিক্স টাইম বানাইতে হবে প্রতিটা স্টুডেন্টের, 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, যে যতটুকু পারে। 3 ঘন্টা অতিরিক্ত হয়ে যায়, 1 ঘন্টা বা 2 ঘন্টা, এটা হলো সবচেয়ে বেটার। কিন্তু প্রতিদিন পড়াশোনা করতে হবে। এইটা যদি করে যে না আজকে 3 ঘন্টা পড়ছি থাক, কালকে পড়বো না, পরশুদিন আবার পড়বো, এই পারবে না ভাই। একদিন কুইজ না করলে, একদিন এটার সাথে এটা থেকে বের হলে ভাই ভুলা যায়। আমি লাস্ট এই 4-5 মাস আমি ফেসবুক ইউজ করি নাই, আমি ইউটিউবে একটা ভিডিও পর্যন্ত দেখি নাই। ওই যে আঙ্কেল যেটা বলছেন, আমি ফেসবুক ইউটিউব টোটালি আলাদা রেখে দিতাম। খালি ফেসবুকে ঢুকতাম সকালবেলা ঘুম থেকে উঠে, আপনি কতগুলা কুইজ ছাড়েন,
যে আজকের কুইজ ভেরো আর ফালসো, ওইটা কমেন্ট করার জন্য ভাই, এটা ভেরো এটা ফালসো, একমাত্র এই কারণে ফেসবুকে ঢুকতাম। আর এই লাস্ট 4 মাসে এমন কোনো কুইজ নেই যেটা আমি কমেন্ট না করছি। তুমি সব জায়গায় একটি ছিলে, এবং তোমার ইচ্ছা তোমার স্বপ্ন আজকে সেটা বাস্তবায়নে কিন্তু রূপ ধারণ করছে। আর আমরা সবাই সবচেয়ে ভাইয়া, সামনে থেকে আমার আজকে অবজার্ভ সবার করছি। সামনে একটা কথা বলতেছি, ওই দিন আমি সবচেয়ে বেশি নিজের প্রতি নিজে জেদ আনছি, যখন আপনি এর আগের বার দেশে গেলেন, যখন আপনার মা মারা গেল, তারপর আপনি আমাদের ক্লাসগুলো করাইছেন। তখন আমি এইটা চিন্তা করছি যে একটা মানুষ এই সিচুয়েশনে যখন আমাদের ভবিষ্যতের জন্য এতটুকু করতে পারে, আমাদের উচিত তার কষ্টের সাফল্য এনে দেওয়া। ওর পর থেকে আমি কখনো পড়াশোনার হাল ছাড়ি নাই। আমি পরীক্ষারও 3 মাস আগে দিতাম, আমার রেসিডেন্টের একটা ঝামেলা হয়েছিল, ওটা চেঞ্জ করা লাগছে। ইনশাল্লাহ ভাই, তোমরা আলহামদুলিল্লাহ যেটা ভাইয়া, করবা, আপনি যেইভাবে তোমাদের কাছ থেকে দেখাইছেন। আমরা দোয়া চাই। তোমরা স্টুডেন্ট যারা পাস করতেছো, যারা পড়তেছো, সবাই দোয়া করবেন সবার জন্য। দোয়াটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সফলতা একা আসে না, সফলতা সমন্বয়ে আসে। আমরা এখানে যারা এইটাই ভাইয়া, পড়াশোনা করতেছেন, আপনারা স্টুডেন্ট সবার সবার জন্য দোয়া করবেন, এবং সবাই সিনিয়রদেরকে। পারবে ভাইয়া, কারণ সবাই পারবে। আমি এমনও দেখছি জিসান বাংলা স্টুডেন্ট, জিসান বাংলা স্কুল থেকে পড়তে পারে না, খালি শুনে শুনে পরীক্ষাতে জেরো করে আঙ্কেলও যেটা করছে। তো তারা যদি পারে, আর আমরা যারা পড়তে পারি লিখতে পারি, এরা কেন পারবো না? আমি কিন্তু কুফিও নেই নেবে, আমার কুফিও প্রয়োজন নাই। আমি সত্য, 3 মিনিট আমাদের চতুর্থ আতিক শ্রেণী ভাই পরীক্ষা আসলে দিই। অনেক মজার একজন মানুষ। আমি তাকে অনেক বলতাম ক্লাসে, উনি শুরুতে অনেক ভুল করতো। এখন যেমন আমাদের বিপ্লব ভাই করতেছে, অনেক ভুল করে ক্লাসের মধ্যে, এখানে ভিডিও অফ হয়ে যেত, অন হয়ে যেত, কথা আইসা পড়তো, বা উনি খুব করে রাগান্বিত হইতো। শুরুতে অনেক রাগান্বিত হইতো, পড়াশোনা বুঝতো না, মাথা গরম হয়ে যেত। তো আস্তে আস্তে সে কিন্তু নিজেকে মোটিভেট করে তৈরি হয়েছে। তো এরকম ইচ্ছাটা যদি থাকে, যে কেউ পারবে। অনেক ভাষা জানা মানুষও দেখছি আমি, তারা পাস করে না, কারণ তারা অতিরিক্ত বোঝে, তারা অনুসরণ করে না। অনুসরণ যদি কেউ করে, তাহলে সে অবশ্যই সফলতা অর্জন করবে যে কোনো কাজে। যেমনটা আতিক ভাই জি করছে। ভাইয়া, এটা হ্যাঁ, অবশ্যই। যেমনটা আপনি করছেন। ক্লাসে লাইভে নাই, কিন্তু ক্লাসের ভিডিও দেখতেন, যা যা ক্লাসের গল্প সেটা শুনে আপনি নিজে প্রত্যেকটা থেকে ভিডিওতে পড়তেন। আমি এইটাও বলে দিতে পারি, আমাদের জিসান বাংলা অ্যাপের আমাদের যে বি গ্রুপের ভিডিও গুলো আছে, কোন ভিডিওতে কয়টা ভিউ আছে আমি এটা পর্যন্ত জানি। আমার খারাপ লাগতো যে আমরা প্রায় 300+ স্টুডেন্ট ছিল বি গ্রুপে, ভিউ হইতো 96, 95, 77, 72। এটা আমার খারাপ লাগতো। কোন স্টুডেন্ট রেগুলারই ক্লাস করতো না, জাস্ট ওই হয়তো কেউ লাইভে দেখতো, তারপরে আর ভিডিও গুলো দেখতো না। কোনোটা ভিডিওতে আমি 100+ ভিউ দেখি নাই। যারা এটা অনেক চেষ্টা খারাপ করছে লাগার তারা একটা কিন্তু বিষয় সফল ভাই। হয়েছে তোমাদের গ্রুপে। যারা চেষ্টা করে না, তারা এখনো পিছনে আছে। তো সাকিব, অবশ্যই ভাই। সবার পক্ষ থেকে তোমাকে অনেক অভিনন্দন। এবং আজকে যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমাদের আতিক ভাই এবং সাকিব ভাইকে আপনারা উইশ করতে পারেন তাদের সফলতার জন্য। আপনাদের জন্য এই দিনটা অপেক্ষা করতেছে, আপনারা একদিন বলবেন আমারও বাদিনটা আছে। সাকিব ভাই, তো আপনারা আগুরি এরা আছে ভাই, উইশ সাকিব ভাই, করতে পারেন। এরা আছে ভাই। আপনাদের জন্য শুভকামনা রইলো। আমাদের জন্য দোয়া করেন ভাইয়া। ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ। তাড়াতাড়ি আসবে। আপনারা দোয়া সবাই করবেন ভাই। পারবে ভাইয়া। চেষ্টা করলে কংগ্রেচুলেশন খুবই চেষ্টা ভাইয়া। সম্ভব। করতে হবে ভাইয়া, চেষ্টা করলে অবশ্যই সম্ভব। মানে এই 3টা মাস নিজের হারাই ফেলতে হবে, যে না আমি আমার না, আমি জাস্ট পাতেন্টের জন্য, তাহলেই সম্ভব ভাইয়া। জি ভাইয়া, যা আপনাদের বলেন, এই যে যারা পাস করে যান ভাইয়া, এদের কারণে যা মনে করেন বলেন, আমরা অনেক হিস্টোরি সাহসী করলেন হই। ভাইয়া। চার আলহামদুলিল্লাহ মিনিট একটা আপনাদের কথা তিন শুনলে মিনিট আরো আমাদের ভিতরে পঞ্চাশ জেদ সেকেন্ড তৈরি হয়। ইনশাল্লাহ ভাইয়া, আজকে আপনার কথা শুনলে সবাই ভাই পারবেন ভাইয়া অনেকটা চেষ্টা মনের করলে। ভিতরে প্রচুর প্রচুর জেদ সৃষ্টি হইতেছে, যে আপনি ভাই পারছেন আমি কেন পারবো, আমার, আপনি এত চেষ্টা আমি আজকে করছেন একটা তাহলে কথা আমি কেন বলি, পারবো না? আমার একটা ফ্রেন্ড আমার বলছিল যে পাতিনটা ছাড়া নাকি ফাব্রিকায় কাজ হয় না, ওই দিকে থেকে মেন জেটটা কাজ করে। আমি এখন রেস্টুরেন্ট 2 বেলা কাজ করে আমি পাতিনটা নিছি। এই ঝামেলা বেশি যাবে না আবার। এবারে সফল আপনারা ভাই, আমাদের জন্য দোয়া করবেন শুধু। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। চেষ্টা করবেন। আর ভাইয়া যেভাবে দেখাই দিবে এইটা ফলো করলে সব নর্মাল ভাইয়া। ওই হলে কিচ্ছু না, পরীক্ষার হলে আপনার ফোনের চাইতে অনেক সহজ। ইনশাআল্লাহ দোয়া পরীক্ষার হলে করুন আপনার ভাইয়া, ফোনের চাইতে অনেক। ভাইয়ের সম্মান যেন আমরা রাখতে পারি। ইনশাল্লাহ ভাইয়া। ভাই ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ। ভাইয়া, আমি পড়াশোনা তো করি রে, তাহলে তো আমি 4 মিনিট পরীক্ষা দিতে পারি, আপনারাও পারবেন। আমি জাস্ট চার ইনশাল্লাহ মিনিটে সবাই পরীক্ষা দিয়ে পারবে। বের হয়ে গেছি। দেখো, চেষ্টা করার ইনশাল্লাহ মাধ্যমে ভাই, মানুষ সবাই পারবে। সবকিছু পারে। তুমি চেষ্টা করছো, তোমার মতো সবাই যদি চেষ্টা করে, অনুসরণ করে, ইনশাল্লাহ সফলতা আসবেই। সেক্ষেত্রে কারো সময় একটু বেশি লাগে, কারো একটু কম লাগে, এটা পার্সোনাল অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে, মানুষের মেমোরির উপর ডিপেন্ড করে, অনেক কিছু ব্যাপার ভাইয়া আছে। হয়তো কেউ সময় কম লাগবে বেশি লাগবে, কিন্তু আপনার রুলস ফলো করলে পাতেন্ট হাতছাড়া হবে না। আজ নয়তো কাল পাইবই। কিন্তু ভরসা প্রতিদিন দিচ্ছেন পড়াশোনা বাংলা। করতে হইবে। একদিন 10 ঘন্টা পড়বো, আর একদিন এক এক মিনিটও পড়বো না, তাহলে কিচ্ছু হইব না। আর অতিরিক্ত প্রেশারও নেওয়া যাইব না। আমার আমার আউট স্কুলে থেকে আমার মা তো কইতো, তো মা,
অতিরিক্ত pressure নিত। সাকিব এবং আতিক ভাইকে সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরবর্তী সফলতা অর্জনের জন্য আগায় ইনশাল্লাহ যাও। ভাই খুব তাড়াতাড়ি পাচ্ছেন হাতে নিয়ে আসবে এখানে। জিসান ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ আপনাকে খুব অনেক তাড়াতাড়ি ধন্যবাদ পাচ্ছেন ভাই। হাতে নিয়ে আবার আসবে ভাইয়া। আতিক ভাই আপনাদের সাথে পাবেন ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া খুব তাড়াতাড়ি। তোমাদের সাথে দেখা হবে, তোমার রুমে আসবা, রুমে আসলে দেখা হবে। ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ। তো আপনারা বললাম আপনি আপনি ও রোমে আসলে আমি অবশ্যই জিসান আসবো। ভাই, সেপ্টেম্বর ব্যাক আপনার কি খবর করতেছি, আছে? ঠিক আছে? সেপ্টেম্বরই দেখা হবে আমি তোমাদের সাথে। আমি পাসপোর্ট ইনশাল্লাহ পাইছি ভাই। জিসান ভাই, 5 তারিখে করতাম কিন্তু পাসপোর্টে। ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, তাই তো দুই খুশি একবারে আঙ্কেল। হ্যাঁ, দুই খুশি। আর তুমি বাজারে আইছো, পাতাবেলাল বাজারে 500 5 নম্বর টাকা, আমার 6 নম্বর, 506 চার্জ যেখানে বেড়ে না আচ্ছা আঙ্কেল, ওখানে। আমি এবার কাজ করি সানমারের দিকে, তো ওইদিকে একটু কম যাওয়া হয়। আইসো, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আচ্ছা আমি ইনশাল্লাহ ওইদিকে জুনিয়রদের কখনো যাওয়া ক্লাসটা হলে শুরু যাবো করে দিই, ইনশাল্লাহ। টাইম হয়ে গেছে সাকিব। জি জি ওকে, ভাইয়া, আসসালামু ধন্যবাদ তো ভাইয়া, অনেক দেরি থ্যাংক ইউ, করাই থ্যাংক ফেলছি ইউ আমরা ভেরি মাচ। আপনাদের। ফরসা, আল্লাহ ভালো ফর্সা রেখো, দিশান আজকের বাংলা মতো ভাইয়া। ক্লাস। আলাইকুম। বাংলা তো পড়া দিশান আপনি না থাকলে বাংলা। এটা সম্ভব হতো না।